حي على الصلاة. الحمد لله الذي خلقنا من أبناء الإنسان كما جبلنا على الصواب والخطايا والنسيان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله الله إلى كافة الإنس والجان، أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে সাবধানতা তথা তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই যে মানুষ দুই ধরনের ভুল করে। একটা ভুল হলো চূড়ান্ত মৌলিক ভুল, আরেকটি ভুল হলো করতে গিয়ে ভুল। মৌলিক বা চূড়ান্ত ভুল সে করেনি, কিন্তু কাজটা করতে গিয়ে ভুল করেছে। তো একটা ভুলকে বলা হয় নিসিয়ান, আরেকটি ভুলকে বলা হয় খাতা। না করার ভুল হলো কাজটা করণীয় ছিল, সে করেনি, এটাকে বলা হয় নিসিয়ান, ভুলে করে নাই। আসর ওয়াক্ত চলে গেছে কিন্তু খেয়াল করে নাই, ভুলে করে নাই। আরেকটি হলো করতে গিয়ে ভুল করেছে। আসর নামাজ পড়লো ঠিকই সময় মতো, তো করতে গিয়ে কি করেছে? ভুল করেছে। যেভাবে করা দরকার সেভাবে করেনি, অর্থাৎ সে সূরা ফাতিহা পড়ে নাই। এটা ভুলে পড়ে নাই, কিন্তু এটাকে ভুল বলেন, এটাকে হলো খাতা। করতে গিয়ে ভুল। মূল নামাজটা সে পড়তেছিল, কিন্তু নামাজটাকে যেইভাবে পড়া দরকার হতে পারে। এই জন্য কোরআনে কারিমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আমাদের রব, রব মানি আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, আমাদের মালিক আর আমাদের বিধাতা, শরীয়তদাতা, একসঙ্গে রব্বানা। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন পালন করেছেন, যিনি আমাদের মালিক এবং যিনি আমাদের শরীয়ত দাতা, হে আমাদের রব। এখন আপনি যেহেতু এই চারটা কাজ করছেন, এই জন্য আপনাকে এলাহ মানি। কি মানি? ইলাহ।
বাবা জন্ম দিয়েছেন ছেলে, এখন কি বলে তাকে বলে বাবা। সে মূলত জন্মদাতা, কিন্তু ছেলে জন্মদাতা হিসাবে, জন্মদাতা বাবার দিক থেকে, ছেলের দিক থেকে কি বাবা, সে তার সন্তান বাবা ডাকে। এমনিভাবে আমরা আল্লাহর দিক থেকে আল্লাহ রব, কিন্তু যখন আমাদের দিকে তাকে স্বীকৃতি দেই, তখন স্বীকৃতি দেই কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আমরা ইবাদত করি, তিনি সৃষ্টি করেন, আমরা ইবাদত করি। তিনি লালন পালন করেন, আমরা দোয়া করি। তিনি আমাদের কি করেন? তিনি আমাদের মালিকানা করেন, আমরা তার গোলামি করি। তিনি আমাদের বিধাতা, তিনি আমাদের আইনদাতা, শরীয়ত দাতা, হালাল হারামের হুকুম দাতা, আর আমরা তা পরিপালন করি, আমরা মেনে চলি। তিনিও করেন, আমরাও করি। তিনি একটা দিক থেকে করেন, আমরা আরেক দিক থেকে করি। কর্তা দুইজনই। এখন রব্বানা, আমাদের রব, আমরা এখন আপনার ইবাদত করছি, দোয়া করছি, আপনাকে ডাকছি, এটা দোয়া, আমরা ইবাদত করছি। আপনি চারটা করছেন, আমরাও করতেছি। যেহেতু আপনি আমাদের রব, সেহেতু আপনি আমাদের মাবুদ। যেহেতু আপনি আমাদের রব, সেহেতু আমরা আপনার গোলাম, আমরা গোলামি করছি, একটা উপরের একটা নিচের। এখন যে আমরা দোয়া করছি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এটা ইবাদত, এটা গোলামি, গোলামের পক্ষ থেকে। কিন্তু কার গোলামি করছি? রবের। তো রবের যখন গোলামি করি, তখন রব হন ইলাহ। তখন কি হন? ইলাহ, মাবুদ। আমরা আবেদ, তিনি মাবুদ। আমরা ইবাদত করি, তিনি ইবাদতকৃত হন, তার উদ্দেশ্যে আমরা ইবাদত করি। এখন কি বললাম? রব্বানা, রব শব্দটাকে বারবার আমি বলি, এই জন্য আমার দেশে এটা ভুল করে, তর্জমা লিখতেও ভুল করে, ওয়াজ করতেও ভুল করে, তবলিগ করতেও ভুল করে। পালন কি কয়? তবলিগ পালনেওয়ালা, এটা বলে। সেটা একটা অর্থ, 4 ভাগের 1 ভাগ কইলেন, বাকিগুলি কই। রব যদিও একটা শব্দ, কিন্তু এর মৌলিক অর্থ 4টা। এখন ডাক দিলাম, ইবাদত করছি তার। কিভাবে ইবাদত করছি? আমরা আমাদের কসুর, আমাদের ত্রুটি বিচ্যুতিকে আমরা তুলে ধরছি, স্বীকৃতি দিচ্ছি। আয় আমাদের রব, আপনি আমাদের পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাই। ফজরে আজান দিছে, সব মানুষ মসজিদে গেছে, আমি টেরই পাইনি, ঘুম থেকে উঠতে পারিনি। যখন উঠে দেখি সূর্য উঠে গেছে। তাহলে এটা কি হলো? ইচ্ছাপূর্বক ভুল হলো না কোনো ভুলে ভুল হলো? ভুলে ভুল হয়েছে, আমি ভুলে গেছিলাম। তাই আজ আমি তো উঠতে পারি নাই, আপনি আমাকে পাকড়াও করেন না, ধরেন না। এখন নামাজ পড়ব, কিন্তু ভুলে উঠতে পারিনি। আও আখতা না, অথবা করতে গিয়ে ভুল করে ফেলছি। কাজটা করতেছি কিন্তু ভুল করে ফেলছি। মসজিদে গিয়ে দাঁড়াইছি, আমার যে উজু হয় নাই, এটা আমি খেয়াল করি নাই। নামাজ তো পড়ছি, কিন্তু উজুটা আমার ঠিক মতো হয় নাই। একদিক থেকে নিসিয়ান, একদিকে খাতা। উজু ঠিক মতো হয় নাই ভুলে, কিন্তু এটা নামাজেরই অংশ। কারণ উজু ছাড়া নামাজ হবে না, শর্ত, পূর্বের অর্থ। নামাজটা কায়েম করার পূর্ব শর্ত। এই শর্তটা আমি কি করতে পারি নাই,
পূরণ করতে পারি নাই, খাতা হয়ে গেছে, খাতা। অতএব এই দুই প্রকার খাতাই আপনি আমাদের কি করেন, ক্ষমা করে দেন। তাহলে বান্দা এটা সে স্বীকৃতি দেয় বিনীতভাবে, ইংরেজিতে বলে রিয়েলাইজেশন। সে এটা বাস্তবে তার অনুভবে আসছে, যে ইয়েতে আসছে যে এটা ভুল হয়ে গেছে, অতএব আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এই গেল দুই প্রকার ভুল। আরেকটা ভুল হলো যে ভুলের মধ্যে তো আসি জানার চেষ্টা করলাম না, জানানো হলেও তা মানলাম না, নিজের গোয়ার্তুমি অথবা ভুল বিশ্বাসের কারণে। এটা হলো কি নাস্তিক্যবাদ এক নম্বরে, দুই নম্বর হলো শিরক করা, কি করা, তিন নম্বরে হলো বিদআত করা, চার নম্বরে হলো নাফরমানি করা, সুদ খায়, ঘুষ খায়, মদ্যপান করে, আবার নামাজে পড়ে, ঈদের নামাজে অন্তত হাজির হয়। তাহলে দেখেন কত রকমের ভুল। তো ওই ভুলটা হলো মৌলিক ভুল, যেটা হলো যে আল্লাহকে মানলামই না, নাস্তিক, দেয়ার ইজ নো ক্রিয়েটার, কোনো স্রষ্টা নাই, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, নাই। মানুষ নাস্তিক হয় কিসের কারণে? মানুষ যে নাস্তিক হয় এটা কি আল্লাহর কারণে না নিজের কারণে? নিজের কারণে। নিজের কারণে। নিজের কারণের সঙ্গে কে থাকে? শয়তান। শয়তান তার কাঁধে উঠছে, শয়তান তারে বুঝায়, সে শয়তানের শাগরিদ হয়ে গেছে। শাগরিদ বলবো না, একেবারে মুরিদ। তার পীর হলো কি? শয়তান। শয়তানের মুরিদ হয়েছে, বায়াত হয়েছে শয়তানের কাছে। এখন আল্লাহ নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এরা পৃথিবীতে আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে অধিকাংশ ক্ষেত্রেই, এই নাস্তিকগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে অধিকাংশ ক্ষেত্রেই নাস্তিকগুলো। এদের মধ্যে রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ পাওয়া যায়, এদের মধ্যে বিচারক পাওয়া যায়, বিচারপতি, এদের মধ্যে প্রশাসক পাওয়া যায়, প্রশাসন চালায়, এদের মধ্যে প্রফেসর পাওয়া যায়, প্রফেসর, এটা ইউনিভার্সিটি পর্যায়ে, কলেজ পর্যায়ে তারা কি করে? শিক্ষকতা। এদের মধ্যে কবি পাওয়া যায়, এদের মধ্যে সাহিত্যিক পাওয়া যায়, সাংবাদিক পাওয়া যায়। তো এরা জীবনের এইসব ক্ষেত্রে সক্রিয়, এরা নাস্তিক। নাস্তিক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা আল্লাহকে দেখে না। কাকে দেখে না? আল্লাহ। দেখতে পাই না তাকে। তিনি যে বানালেন, সৃষ্টি করলেন, আচ্ছা তিনি করেছেন, কিন্তু তারে তো আমরা দেখব। তো সব কিছু কি দুনিয়াতে দেখা যায়? সব কিছু দেখা যায় না। আপনার ভিতরে একটা রোগ আছে, এটা ক্যান্সার হয়েছে, ক্যান্সার। এটা কখন হয়েছে আপনি কি দেখছেন? এটা কখন হয়েছে কি ডাক্তাররা দেখছে? যে পরীক্ষা নিরীক্ষা করে এখন ধরা পড়ছে কি আছে, কিন্তু এটা হইল কখন, কোন মুহূর্তে, ডাক্তাররাও বলতে পারে না। তাহলে দেখলেই বিশ্বাস করি, না দেখলে বিশ্বাস করি না, কথা তো টেকে না। ক্যান্সার হতে দেখলাম না, ডাক্তারও বলতে পারে না।
কিন্তু ক্যান্সারের প্রভাব এখন দেখতে পাচ্ছি, আমার শরীর পচা লাগছে, আমি খেতে পারি না, হা করতে পারি না, কথা বলতে পারি না, এটা দেখি। কিন্তু ক্যান্সারটা আমি দেখছি না, ডাক্তাররা দেখছেন। আবার ক্যান্সার কখন হয়েছে ডাক্তারও জানে না, আমিও জানি না। অতএব সৃষ্টির মধ্যেই তো অনেক কিছু তোমরা দেখো না, শোনো না, বুঝো না, কিন্তু তারপরে মানো। তাহলে আল্লাহ তাআলাকে মানো না কেন? অথচ আল্লাহরকে মানার কারণগুলি অনেক বড় না ছোট? বড়। কি বড়? এই পৃথিবীটা কে বানাইল? এই পৃথিবীতে অস্বীকার করো যে পৃথিবীটা কি সৃষ্টি না স্রষ্টা, দুটার একটা তো হবে। হয় সৃষ্টি হবে, না হয় স্রষ্টা হবে। না, এটা স্রষ্টা নয়। রবি ঠাকুর যখন কবিতা রচনা করে তখন মনে হয় বাংলা আমাদের স্রষ্টা। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। এটা কি বলছে? এটা আরেক কবি বলছে নাকি নজরুল রবি ঠাকুর? আমার তো ব্রেন থেকে হারিয়ে গেছে। কেন গো মাতুর ধুলায় আসন, কেন গো মাতুর মলিন বেশ, এটা রবি ঠাকুরেরই। রবি ঠাকুর মা বলতেছে, আবার এমনভাবে বলছে যে তোমার তোরে ঠেকাই মাথা। তখন তারা সেজদা করে, কারে সেজদা করে? বাংলা মাকে। মাও কয় তো মারে কি সেজদা করতে হয়? তাহলে ও মার উপরে চলে গেছে, তার মানে স্রষ্টা। তিনি আমাদের বাংলা মায়ের সন্তানই শুধু নয়, তিনি আমার সৃষ্টি করছেন। আবার রবি ঠাকুর প্যাঁচ লাগাই দিয়েছেন আরেকখানে, আবার আল্লাহরও মানে, অন্যখানে আল্লাহর বন্দনাও করতেছে। তাহলে প্যাঁচ লাগান কেন? কোনো নবীর পিছনে তিনি নাই, কোনো নবী কোনো ওস্তাদের পিছনে না থাকার কারণে রবি ঠাকুর চিন্তা, মনন এবং তার সৃষ্টিকর্ম এই সব কিছুতে মাঝে মাঝে ঠিকের কাছে যান, আবার মাঝে মাঝে পথ হারিয়ে বহু দূরে চলে গেছেন। কিন্তু আবার নজরুল ইসলাম তিনি কি বলতেছেন? একেবারে আরো উঠিব সে দিয়া, মাথাটা তো কারো সামনে করবে না, সে উঠতে 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 7 আসমান উঠে আরশের সামনে মাথা নত করবে না, কারণ আরশ তো মাবুদ না। আরশ সে দিয়া এরপরে উপরে যখন উঠছে তখন আল্লাহরে পাইছে মাথা নত, এর আগে নাই, এর আগে কারোর সামনে মাথা নত করবে না। এটা হলো নজরুলের চেতনা। আর রবির চেতনা কি? এইখানেই ভুলুণ্ঠিত হয়ে পড়লো মায়ের কাছে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না। দেখা দুই প্রকার, একটা চোখ দিয়ে আর একটা কি দিয়া? অন্তর চোখে দেখা। তো অন্তর চোখে তো আল্লাহ দেখা যায়, অন্তর চোখে আল্লাহকে। অন্তর চোখ মানে কি? ধী শক্তি, বুদ্ধি, এটি হলো অন্তর চোখ। একটা বাইরের চোখ আর একটা বুদ্ধির চোখ। তো বুদ্ধি কি দিয়ে? অঙ্ক দিয়ে শিখে, করে যুক্তি দিয়ে। এটি হলো বুদ্ধি, দেখে যুক্তি দিয়ে, অঙ্ক দিয়া, একটা নিয়মের মাধ্যমে ফেলে একটা জিনিসকে দেখে। হ্যাঁ, আর চোখের মধ্যে এগুলি লাগে না দেখলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তাদের ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি? রোগ, রোগে আক্রান্ত হয়েছে। এ এক দল। আরেক দলের কথা কইছে, কি বলছে? ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফি সুদূর। বাইরের চোখ অন্ধ হয় না, অন্ধ হয় অন্তর। চোখগুলো কি হয়? অন্ধ হয়। বাইরের চোখ অন্ধ হয় মানে, যদি বাইরের চোখটা অন্ধ হয় তাহলে রেল লাইনে উঠতে গিয়ে কাটিয়ে পড়ে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। রেলগাড়িতে উঠতে, বাসে উঠতে, রিক্সায় উঠতে পড়ে গেছে। কিসের কারণে?
কিন্তু ভিতরে চোখ অন্ধ হওয়ার কারণে সে কারে হারাইছে? আল্লাহকে হারাইছে। ওখানে হারাইছে নিজের ঠ্যাং, নিজের পাও, আর বাড়ির ভিতরে চোখ আল্লাহরই হারিয়ে ফেলছে। আল্লাহরে হারানোর কারণে নিজেরই হারিয়ে ফেলছে। নিজে কই যাচ্ছে, কোত্থেকে আসছে, কোথায় আসছে, কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে, এমন হারাইছে। সেই জন্য কোরআন কয় ফাইন্নাহা লা তা'মাল আবসার, বাড়ির চোখ অন্ধ হয় না, ভিতরে চোখ অন্ধ হয়। অর্থাৎ বাইরের অন্ধত্বে এমন কিছু হয় না, ভিতরে অন্ধত্বে আসল অন্ধ। লোকটা অন্ধ, কয় না অন্ধভক্ত, তার কি চোখ বন্ধ, চোখ তার অন্ধ না? অন্ধ আমরাও বলি অন্ধভক্ত, মানে দিল দিয়া, অন্তর দিয়া তারা কি করে, একবারে কোনো কিছু শুনতেও চায় না, একবারে অন্ধভক্ত। ভক্ত তো ভক্ত এমন, সে মিয়া নামাজে মাগরিব নামাজ দাঁড়াই তাবাতিয়াদা পড়ছে, শুরু করছে, আলহামদুলিল্লাহ পড়ে নাই। পিছনে মুরিদ এমন ভক্ত যে না কিছু বলা যাবে না, এটি হলো অন্ধভক্ত। তো অন্ধভক্ত হওয়ার কারণে নিজেও গেছে, পীরও গেছে। পীরের নামাজও হয় নাই, নিজের নামাজও হয় নাই, অন্ধ তো অন্ধভক্ত। এই চোখ না, তার ভিতরটা বন্ধ হয়ে গেছে। অন্ধত্বের ক্লাসিফিকেশন আছে। যেই হোক, আল্লাহকে অস্বীকার করে 1 নম্বর নাস্তিক। এটা এত বড় ভুল। তারপরে আরেকটা কি, আল্লাহ তাআলাকে মানে, তবে তার সঙ্গে আবার কি করে জোড়া দেয়। জোড়া মানে শরিক করে। কারণ পজিটিভ আর নেগেটিভ জোড়া ছাড়া চলে না। খালি পজিটিভ কাজ করবে না, খালি নেগেটিভ, জোড়া মিলাইলে কি হবে, কাজ হবে। হ্যাঁ আর না। সুতরাং আল্লাহ তাআলার ব্যাপারে এটা সৃষ্টির নিয়ম, কিন্তু এই নিয়মটা আবার সে প্রয়োগ করে কোথায়, স্রষ্টাতেও। তাহলে শরিক করে, আল্লাহর সঙ্গে শরিক করে। এই যে দেখেন আমাদের দেশে যে সমস্ত অমুসলিমদের দেখতে পান, বুদ্ধিস্ট আর হইল সনাতন ধর্মী, আমাদের হিন্দুরা, আমাদের প্রতিবেশীও আছে, তারা কি আল্লাহর কাছে চায় কখনো, হে ঈশ্বর আমাকে এটা করেন, হে ভগবান এটা? সবসময় দোয়া করে কার কাছে? মার কাছে, নাহলে শিবের কাছে, নাহলে দেবদেবীর কাছে, ওগুলি পূজা করে। এরা স্বীকার করে যে আল্লাহ বানাইছে, একজন ঈশ্বর আছে, কিন্তু এরাই এদের মাধ্যমেই তার কাছে যাইতে হয়। তারা তো আমরা দেখি না, সে নিরাকার চোখে দেখা যায় না, এই জন্য আকার সাকার কতগুলি বানাইতে হইব। তো বানাইয়া এদের কাছে প্রার্থনা করে, মাথা নত করে, ভক্তি করে, নারকেল দেয়, কলা দেয়। যে কলা নারকেল অন্য সুবিধাবাদীরা খায়, এরাও তো খায় না। আমাদের দেশে কবরে গিয়া কি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, দেন এখানে যত টাকা দেয় কবরওয়ালা একটাও খাইছে? কে খায়? কে? ওই সুবিধাবাদ, ওই যে যারা খাদেম খদ্দাম এগুলি বানাইছে, বিনিয়োগ করছে, একটা বিল্ডিং বানাইতে বসা লাগছে না, যিনি কবরে শুয়ে তিনি তো এই বিল্ডিং বানাই মরেন নাই, বানাইছে তো এরা। যারা বানাইছে খরচ করছে 1 টাকা, লাভ করতেছে 1 কোটি টাকা। সে কি দিয়া, এই দিয়ে দেন, এখানে দেন, তেল লুকারা এখানে দিয়ে দেয়, 1 পয়সা উনি খান না, সব খায় এরা। তাহলে ওরা জিনিসটা একই হলো। ওদের নারকেল কলা যেই বিগ্রহের সামনে দেয়, বিগ্রহ কোনোদিন খায়? কে খায়? যা খাওয়ার তারাই খায়। এইখানেও এই কবর যা, তাইলে একটা মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমাদের দেশের এক মুদ্রার এক পিঠে আছে বঙ্গবন্ধু, আরেক পিঠে আছে আমাদের পার্লামেন্ট, হ্যাঁ এটা টাকা। কিন্তু নোট কয়টা? একটাই। ছবি কয়টা? 2টা। ঠিক এইখানে ওই অবস্থায় এরা হিন্দু আর এরা মুসলিম। এরা মুসলিম মুশরিক, ওরা হিন্দু মুশরিক। কথাকে বুঝলেন? মুসলমান কিন্তু মুশরিক, এরা হিন্দু কিন্তু মুশরিক। হিন্দু বলতেই হিন্দুস্তানের লোকদেরকে বলা হিন্দু,
এটা কিন্তু ধর্ম না, পরবর্তী ধর্মে ইয়ে হয়েছে। তো যাই হোক, এইভাবে মানুষ ভুল করে, তা এখন এটা হলো মৌলিক, একবারে অস্বীকার করা, আবার স্বীকার করে তার সঙ্গে জোড়াতালি দেয়া যে আল্লাহ সব কিছু পারে না। আল্লাহ কিছু সব কিছু পারলেও আমরা আল্লাহরে দেখি না, বলতেও পারি না, এই জন্য মাধ্যমে যেতে হবে। এর মাধ্যমে না, মাধ্যম টান্তব নাই আমাদের এখানে, মাধ্যমও নাই। বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আজকে মসজিদে ঢুকলেন, ইমাম পাইলেন না, ইমাম নাই আর কেউ নাই, এখন আপনি কি করবেন? কইছে ইমাম ছাড়া নামাজ হবে না, কাজে নামাজ পড়বো না। নাকি পড়বেন? পড়বেন। তার মানে কি মাধ্যম না ডাইরেক্ট? ডাইরেক্ট। ওটি হলো শৃঙ্খলা, মুসলমানদের মধ্যে ইউনিটি, ইন্টিগ্রেশন, ঐক্য, সমঝোতা, এগুলি রাখার জন্য জামাতের ইয়ে করছে। কিন্তু মূল নামাজ আল্লাহকে সে সরাসরি সিজদা করে, আল্লাহ তাআলাকে সিজদা করার সময় কয় যে আমি ইমামের মাধ্যমে সিজদা করতেছি, ইমামের মাধ্যমে আলহামদুলিল্লাহ পড়তেছি, ইমামের মাধ্যমে আমি রুকু করতেছি না, আপনারটা আপনি করতেছেন। শৃঙ্খলার জন্য একজন লিডারশিপ, নেতৃত্ব দেন, কিন্তু তিনি আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন না, যার যারটা তার তার। এমনকি তিনি ভুলে নামাজ উজু করেন নাই, ভুলে উজু করেন নাই, নামাজ পড়ছেন, পিছনে এত বড় জমাতে নামাজ পড়াইছে। এখন শরীয়ত কি কয়? নামাজ হইল কারোর? না, আপনি যা ভাবছেন তা না। ওই ইমামের নামাজ হয়নি, সবাই নামাজ হয়ে গেছে। শরীয়ত বলে হ্যাঁ এদের কি দোষ? ইমামের নামাজ পরে খেয়াল হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমি তো উজু করি নেই, কয়টা বলার দরকার নেই, আপনারটা আপনি পড়ে এলেন, ওদের নামাজ হয়ে গেছে, ওরা তো উজুর সাথে করছে। তাহলে কি বললেন? পারফেকশন? হ্যাঁ পারফেকশন। নাহলে ইমামের মাধ্যমে গেলে তো গেছিল, ইমামের উজু নাই, কারোর উজু নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছিল এটা যে এই ভুলগুলি মানুষ করে, আমরা মুসলমানরা, নাস্তিকদের বাদ দেন, অমুসলিমদেরও বাদ দেন, তাহলে আমাদের মধ্যেই বলেন, আমরা মুসলমানরা দুইটা মৌলিক ভুল করি, তিনটা ভুল, তবে দুইটা হলো মৌলিক। একটা হলো শিরক করা, আরেকটা কি বিদআত করা, এটা মৌলিক। এই শিরক অবস্থায় আপনি যত ইবাদত বন্দেগী করলেন শিরক করার কারণে, আপনি ধরেন এখন বয়স আপনার 70-80 বছর, 80 বছর বয়সে আপনি কি করলেন? একটা শিরক করলেন, একটা শিরক করলেন। খাজা বাবা, দয়াল বাবা, গাউসুল আজম, আমি বিপদে পড়ছি, আমার সাহায্য কর বাবা, তুই দয়াল বাবা, তোর দরবারে কেউ খালি হাতে ফিরে না বাবা। 80 বছরের ইবাদত কি হল? ধুলিস্যাৎ হয়ে গেল, ধুলিস্যাৎ হয়ে গেল একটা শিরক করার কারণে। বাবা, আবার এইটাও এক ছবিও, আরেক ছবি হলো মা, ওরা আবার মার কথা কয়, মা আমার স্বাদ না মিটিল, আসে না পড়িল। মায়ের ইবাদত বন্দেগী করতে গিয়ে মায়ের বন্দনা করতেছে, আপনি বাবার করলেন, ওরা মায়ের করলো। এটাও দুই ছবি, এটা শিরকের আবার দুইটা ছবি না। একবার করলেন, পিছনে সব শেষ। শেষ হলো কেন? এই বিল্ডিংটা করতে মনে করেন 3 কোটি টাকা খরচ হয়েছে, ধরেন 3 কোটি টাকা খরচ হয়েছে। করতে কত বছর লাগছে? মনে করেন 5 বছর লাগছে, 3 বছর লাগছে, কিন্তু ভিতরে 3 কোটি আর 25,000 টাকা দামের ডিনামাইট 2-3টা ফিট করলেন আর চার্জ করলেন, বিল্ডিংটা উড়ে যেতে কতক্ষণ লাগবো? মুহূর্তে। কেন? এটা না 5 বছর আগে বানাইছেন, 5 বছর ধরে বানাইছেন, টাকাও খরচ করলেন 3 কোটি 4 কোটি, কিন্তু মাত্র 25,000, 50,000, 75,000 দামি ডিনামাইটে কি হয়েছে? ফুস করে উড়ে গেছে। তো শিরক হলো ডিনামাইট, দাম কম কিন্তু শক্তি বেশি।
কি শক্তি? ধ্বংস করার শক্তি। এটা ধ্বংসাত্মক শক্তি, দামও কম, কিন্তু উড়ে গেল। আপনার 80 বছরের ইবাদতের বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেল। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। হাবায়ে মনসুর হয়ে গেল, বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের আমলের কোনো ওজনই আমি দেব না, ওজনলেস, ওয়েটলেস। শিরক, বিদআত তো এটাই ধ্বংসাত্মক। বিদআত ধ্বংসাত্মক। বেদাত হলো আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূল, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আর রসুলের রিসালাতের স্বীকৃতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নেই কোনো মাবুদ। আগে আল্লাহ ছাড়া মাবুদ নেই, তর্জমা সহজ, এত সহজ না। অর্থ হইল নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আগে সব না করে দাও। বোতলে আপনি পিওর জিনিস নিবেন, পিওর তেল নিবেন, বোতলে ময়লা আছে, তেলও আছে। আপনি বোতল যখন সাফ করেন তো তেলটা বাকি রেখে ময়লাটা ফেলান না, সবটাই সব সাফ, সব কিছু ফেলে দিয়ে এরপরে পিওর তেল। হ্যাঁ, এবার ঔষধ পিওর। আগে ভেজাল বুজাল যা আছে, এমনকি তেলও জায়গা নেই, এই বোতলে তেলও থাকতে পারবে না। লা ইলাহা, আল্লাহও নাই এখানে, সব বাদ। ক্লিয়ার করার পরে ইল্লাল্লাহ, এবার আল্লাহরে বসাও। কারণ আল্লাহ তাআলা ময়লা পছন্দ করেন না, শিরক পছন্দ করেন না, তার সঙ্গে কেউ শরীক হোক, ভেজাল পছন্দ করেন না। আলা লিল্লাহিদ দীনুল খালিস। খুব ভালো করে জেনে নাও, আল্লাহর জন্য তাওহীদ খালিস, তার একত্ব বসাইলেন। তাহলে আল্লাহ ছাড়া কোনো নেই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তার মানে হলো মাবুদ আল্লাহই, ইবাদত করতে হবে কার? আল্লাহর। যদিও নেগেটিভ সেন্সে বলছেন, ফর্মে বলছেন, নেগেটিভ ফর্মে, কিন্তু উদ্দেশ্যটা পজিটিভ ফর্ম। অর্থাৎ ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ। এটা অর্থই। কিন্তু ইবাদত করবেন কেমনে, কোন ফর্মে, কোন কায়দায় করবেন? রুকু কারে কয়? সাজদা কারে কয়? আত্মায়াত কেমনে? এগুলি তো আপনার দেখেন নাই, একজন দেখাইতে হবে না রুকু কেমনে করতেছে, দাঁড়াবে কেমনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়ালেন, রুকু করলেন, সাজদা করলেন, দেখিয়ে দিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। তাহলে নবীকে দেখাইল কে? জিবরিল। জিবরিল এসে নিজে রুকু সিজদা করে দেখেন এইভাবে। আর জিবরিলকে পাঠাইলেন কে? আল্লাহ তাআলা। তাহলে এখন যদি আপনি সুন্নতকে অস্বীকার করেন, তাহলে রিসালাতকে অস্বীকার করছেন। আপনি নিজের তরিকায় করেন, নিজে মন মতো এটা বাইর করলেন, এটার নাম বিদআত। এটার নাম কি? নতুন, পুরাতন না, নতুন জিনিস নিয়ে আসছেন আপনি। আর সুন্নত হলো পুরাতন, নবী যেটা শিখাইছেন। অতএব আপনি যদি বিদআত করলেন, তাহলে ইবাদত কি হলো? শেষ, ইবাদত শেষ। কারণ তরিকা মানেন নাই। অর্থাৎ আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, তবে কোন তরিকায় করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল্লাহ মুহাম্মদ নামক রসুলের তরিকায় আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহরই ইবাদত করব। এটা হলো কালেমার মর্ম। তো এখন এই যে মুসলমানরা শিরক করে, বিদআত করে, এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো তওবা। মুক্তির উপায় কি? তওবা। তওবা কেমনে করে? তওবার 3টা স্তর।
একটা স্তর হলো আমি যখন জানলাম তখন খুব লজ্জিত হলাম, ভীত হলাম, শর্মিন্দা হলাম, হায় হায় এগুলি আমি কি করলাম। আন্নাদামা আর তাওবাতু আন্নাদামাতু, একটা নাদামা আর একটা একলা। একলা ইংরেজিতে বলে টেক অফ। প্লেনটা যখন উপর দিকে উঠে আগে কোথায় ছিল? মাটিতে, গ্রাউন্ডেড ছিল। গ্রাউন্ড থেকে যখন উপর দিকে উঠে গেল মাটি ছেড়ে, তখন এটা টেক অফ করলো, মানে এখন আর মাটির সঙ্গে সম্পর্ক নাই। টেক অফ মানে যে অপরাধ করছিল সে অপরাধ থেকে সে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। লজ্জিত হয়েছে, লজ্জিত হয়ে বসে নাই, সঙ্গে সঙ্গে নিজকে প্রত্যাহার করছে। এটা টেক অফ বলে, এ আরবিতে বলে একলা। 3 নম্বরে আল ইনাবা। ইনাবা মানে এবার যার বিরুদ্ধে গেছিলাম তার পক্ষে চলে গেলাম, আর ওদিন নাই। এখন কোন দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পরিষ্কার। এখন ইনাবাত হয়ে গেছে, মুনিব। বাংলায় মুনিব উল্টা অর্থ বলে। মুনিব আমরা মনে করি মালিকরে মুনিব, না, মুনিব হলো বান্দা, আর আল্লাহ হলেন যার দিকে এনাবাত করা হলো, তিনি মুনিব না, মুনিব হলো বান্দায়। আল্লাহর দিকে মুনিবই না, আমরা মুনিব হয়ে গেলাম। তো বাংলায় এসে অর্থ কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। তোর বাংলা না আরবিতে? তাহলে আল্লাহর দিকে ঝুঁকে পড়লাম, এখন আল্লাহমুখী হয়ে গেলাম, রব্বানি হয়ে গেলাম। কি হয়ে গেলাম? রব্বানি, রবমুখী হয়ে গেলাম। এটা হলো তবা। তা এই তবা করলে শিরকের গুনাহ মাফ, আর কি মাফ? জি, বিদআতও মাফ, সব ভুল মাফ। এটা আপনি তবা করলেন, কিন্তু সব ভুলের কথা এত সহজ না। আরেকজনের টাকা পয়সা মারিয়ে আপনি হজ করছেন, আরেকজনের ঠকাইছেন, এরপর নিজে আবার কি হয়েছেন? টাকা দিয়ে হজও করে গেছেন, হজ তো হয়ই নেই, হজটা আরও বিনষ্ট করছেন আপনি। এই হজে গুনাহ মাফ হবে না, আর বাড়ছে গুনাহ, আরও বাড়ছে। এখন তার কি করতে হবে? এই তবা হলো তার হক কি করে দিতে হবে? বুঝিয়ে দিতে হবে। এই নাও, এইটা তোমারটা দিয়ে দিলাম, এইবার আপনি তবা করছেন, ওটা তো আল্লাহর। এবার বন্দার হক নষ্ট করছেন, কারোর গালি দিছেন, কারোর মারছেন, তার কাছে ক্ষমা চাইছেন। অন্যায়ভাবে যদি এ করে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, নতুবা কিয়ামতের দিন ধরা খেতেই হবে। এই হলো তবা। এইরকম শিরক করেন, বেদাত করেন, অন্যের হক নষ্ট করেন, এইভাবে তবা করলে মরলে মাফ, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন তুমি আরও অনেক গুনাহ আছে, তুমি অনেক গুনাহ করছো, কিন্তু এগুলি থেকে তুমি বাঁচে রয়েছো, তবা করছো, দুঃখিত হয়েছো, মাফ চাইছো, আমি তোমার শিরকটা এখন তোমার সঙ্গে নাই, বেদাতটাও তোমার সঙ্গে নাই, যাও তোমার আমি মাফ করে দিলাম। মাফ, তবা সাফ সাফ। এখন কোনো ব্যক্তি জীবনে তৌহিদের উপরে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, শিরক করে নাই, কবিরা গুনাহ, কবিরা গুনাহ 1 নম্বরে শিরক করা, বেদাত করা, মা বাপের নাফরমানি খাওয়া করা, সুদ করা, ওই যে কি বান্টনা, কতগুলি এমন আছে, এগুলি কবিরা গুনার একেবারে প্রথম দিকের লিস্ট। এইগুলি থেকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে এটা ভুল হয়েছে। মুশরিক এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যতবারই পড়ুক, জিকির যতই করুক, হজ যতই করুক, এই শিরক অবস্থায় মারা গেছে, সে জান্নাতে যেতে পারবে না। তার তবা এগুলি থেকে একলা পরিষ্কার হয়ে। তারপরে আরও কিছু সগায়ের আছে, ছোট ছোট খাটো গুনাহ আছে। চোখ চলার সময় চোখ ডানে বামে গেছে, না করছে আল্লাহ, সগায়ের। এই ধরনের
যত রকমের মানুষ ভুল করতেই থাকে, মানুষ ভুল করতেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তা ইন্নাত তাওয়াবুন, তোমরা প্রত্যেকেই ভুল করো। এই ওয়াজ কি জামিয়া কাসিমা মসজিদে করছিলেন না মসজিদে নববীতে করছিলেন? ও সাহাবাদের সামনে, সাহাবারা কারা? আবু বকর, ওমর। কুল্লুকুম খাত্তা, তোমরা প্রত্যেকেই ভুল করো। খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুল তারাই করে যারা কি করে? তওবা করে। তাহলে তওবা করতে হবে। তওবা না করে যদি এই শিরক আর বেদাত এই টাইপের যেগুলিকে শিরকের দিকে নিয়ে যায়, শিরকের দিকে, এইগুলি ছাড়া যে সমস্ত কবিরা গুণাগুলি মানুষ করে আর অন্যের হক, এই কবিরা গুণাগুলি মানুষ যখন করে মারা যায়, অথচ জীবনে সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, ইবাদত বন্দেগী করেছে, সব কিছু করেছে, এই অবস্থায় যদি মারা যায় তো জাহান্নামে যাওয়ার সম্ভাবনা প্রচুর। কিন্তু প্রশ্ন হলো, জাহান্নাম যে শিরক করে জাহান্নামে যাবেই কি? আর কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। বাকি এই গুনাহগুলো সে তৌহিদের উপরে ছিল, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়েছে, কিন্তু গুনাহ করেছে এবং কবিরা গুনাহ করেছে। মারা যাওয়ার পরে শাস্তির সম্ভাবনা একেবারে 15 নাই জাহান্নামে যাওয়ার। এখন তারা কি জাহান্নামে সবসময় থাকবে? কাফেররা, মুশরিকরা সবসময় কি হবে? জাহান্নামে সবসময় খালিদিনা ফিহা, বের হতে পারবে না। কিন্তু এর ছাড়া যে কবিরা গুনাহ, আহলে কাবায়ের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা যে তারা জাহান্নামে যাবে, তবে এক সময় তারা কি হবে? মুক্তি পাবে, জাহান্নামের শাস্তি খেয়ে মুক্তি পাবে। আমার পরিচিত এক লোক কয়, আল্লাহ আমাদেরকে যেই কাম করি, আল্লাহ আমাদেরকে পোড়ায় আঙ্গার বানাই এরপর বেহেশত দিব। বলে কেন? আমি শরিক করি না, নিজেই ফয়সালা করে, আমি শরিক করি না। নাম বললে 14 আনা জানে ফেলবেন, তো বলবো না। কয় যে শিরক করি না, এই জন্য এরকম ঝুঁকি নেওয়া কি উচিত? 5 মিনিটের জাহান্নামে কেউ সহ্য করতে পারবে? একটা শেক খাওয়া কি সহ্য করতে পারবে? জাহান্নামকে কি মনে করেন? নাউযুবিল্লাহ মিন যালিক, না, কখনোই এই ঝুঁকি নেওয়া যাবে না। বরং জাহান্নাম থেকে বাঁচার জন্য ডেলি আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? প্রার্থনা, দোয়া করতে হবে। তাহলে এদেরকে আল্লাহ মাফ করবেন, একটা বিশেষ সময়ের পরে মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তো কিনা? পড়তো। এরা মুসলিম হিসাবে নিজেদেরকে মনে করতে হলে করতো। তাহলে এই সমস্ত লোকগুলো পরে সুপারিশের দ্বারা আল্লাহর মেহেরবানি যে এরা মুক্তি পাবে, এটা মনে রাখতে হবে। আর শিরক অবস্থায়, এই অবস্থায় মারা যাবেন, আপনার আর কোনো মাফ নাই। ওই মুশরিকদের যা শাস্তি, মুসলিম মুশরিকদেরও একই শাস্তি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বোঝা এবং মানা। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم.